অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ৯ জুন সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন। সেখানে তিনি প্রিন্স চার্লস হারমোনি পুরস্কার গ্রহণ সহ অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করবেন। সেখানকার প্রধানমন্ত্রী স্টেমারের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন। ঠিক তার আগেই প্রধান উপদেষ্টাকে দেওয়া চিঠিতে কি লিখেছেন টিউলিপ সিদ্দিকী। লন্ডন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় রাজা চার্লস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকী। সেখানে তিনি লিখেছেন, ভুল বোঝাবুঝি মেটাতে টিউলিপ সিদ্দিকী সাক্ষাৎ চান বলে দি গার্ডিয়ানের একটি প্রতিবেদনে উল্লেখ হয়েছে। চিঠিতে কি লিখেছেন টিউলিপ সিদ্দিকী? সেখানে তিনি লিখেছেন, প্রিয় অধ্যাপক ইউনূস, শুনেছি আপনি শিগগিরই সরকারি সফরে লন্ডন আসছেন। সে উপলক্ষে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি যুক্তরাজ্যের একজন সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী হিসেবে, বিশেষ করে লন্ডনের বিশাল ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির প্রাক্তন গর্বিত সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে সুদৃঢ় ও স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করে আসছি। আপনার এই সফরের পূর্ণ সফলতা কামনা করছি। আপনি লন্ডনে অবস্থানকালে হাউস অব কমন্সে আমার সঙ্গে মধ্যাহ্নভোজ অথবা বিকেলে চায়ের দাওয়াতে আপনাকে আমন্ত্রণ জানাতে চাই। আমাদের উভয়ের জনসেবার প্রতি এক গভীর আগ্রহ ও দায়বদ্ধতা রয়েছে। এই সময়ে যখন সুশাসন, আইনগত প্রক্রিয়া ও ন্যায় বিচার রক্ষায় নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, তখন আপনার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শুনতে পারা খুবই মূল্যবান। আমি নিজে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছি। সে সূত্রে আপনার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে। আপনার সঙ্গে এই সাক্ষাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যিনি আমার খালা, তার সঙ্গে আমার সম্পর্ক জড়িত থাকার বিষয়ে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। দুর্নীতি দমন কমিশনের অভিযোগ থেকে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে তা এই সাক্ষাৎ দূর করবে বলে আমি আশা করছি। আমি একজন যুক্তরাজ্যের নাগরিক। আমার জন্ম লন্ডনে এবং ব্রিটিশ পার্লামেন্টে গত এক দশক ধরে হ্যামস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করে আসছি। বাংলাদেশের সঙ্গে আমার হৃদয়ের টান রয়েছে, কিন্তু সেখানে আমার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই। আমি ওই দেশে জন্মাইনি, থাকি না, এমনকি আমার পেশাগত জীবনেও গড়ে ওঠেনি সেখানে। দুদককে আমি এই বিষয়ে পরিষ্কার করতে চেয়েছিলাম, কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগে আগ্রহ দেখায়নি। বরং তারা বারবার ঢাকার একটি ঠিকানা এলোমেলোভাবে চিঠিপত্র পাঠাচ্ছে। এই কাল্পনিক তদন্তের প্রতিটি ধাপ গণমাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে, অথচ আমার আইনি দলের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। অর্থাৎ টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেই ব্যাপারে তারা চেষ্টা করছেন, টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই ব্যাপারে তিনি চেষ্টা করছেন যে তাকে এই সাক্ষাৎকারের মাধ্যমে অব্যাহতি দেওয়া হোক। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিচক্ষণ, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। তিনি জানেন কোন সময় কে তার সঙ্গে সাক্ষাৎকার করতে চান এবং এই ব্যাপারে কাদের কী স্বার্থ রয়েছে। আমি আশা করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপ সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকার করে কোনো নতুন ধরনের বিতর্কের সৃষ্টি করবেন না এবং জনগণ এই সাক্ষাৎকারটি মেনে নেবে না বলে আমি মনে করছি।